মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আহলে বায়তের কুরআন আল্লাহ পাক আমাদের দান করে দিয়েছেন। আহলে বায়তের কুরআনকে আমাদের মজবুতের সঙ্গে ধরতে হবে। আহলে বায়তের কুরআনকে যদি আমরা ধরে রাখতে পারি, আমাদের ঈমান কোনোদিন জায়া হবে না, আমাদের ঈমান কোনোদিন নষ্ট হবে না। জেনে রেখে দেবেন, আখির জামানাতে হুজুর পাক বলেছেন, কথায় কথায় ঈমান নষ্ট হয়ে যাবে, কথায় কথায় ঈমান নষ্ট হয়ে যাবে। সকালে ঈমান থাকবে, রাত্রি ঈমান থাকবে না, রাত্রি ঈমান থাকবে, সকালে ঈমান থাকবে না। হুজুর পাককে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এরকম কেন হবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা ঈমানকে বিক্রি করবে। কেউ 5 কোটি টাকায় বিক্রি করবে, এটা আমি উদাহরণস্বরূপ বলছি। কেউ 5 কোটি টাকায় বিক্রি করবে, কেউ 50 লাখে বিক্রি হবে, কেউ 5 লাখে বিক্রি হবে, কেউ 50,000-এ বিক্রি হবে, কেউ 5,000-এ বিক্রি হবে, কেউ 500 টাকায় ঈমানকে বিক্রি করে দেবে, 500 টাকায় ঈমানকে বিক্রি করে দেবে। এই নবী উম্মত উম্মতিরা, লোকটা ঈমানওয়ালা ছিল, লোকটা ঈমানওয়ালা ছিল। এখন শরীর গোশত হচ্ছে হারাম, আর লোকটা ঈমানওয়ালা ছিল, সে বলে ফেললো 500 টাকা 1000 টাকার জন্য বলে ফেললো, কি 5 লাখের জন্য বলে ফেললো, শরীর গোশত হারাম নয়, শরীর গোশত হালাল। এই হারামকে হালাল বলার জন্য সে কাফের হয়ে গেল, সে কাফের হয়ে গেল, ঈমান থেকে বেরিয়ে গেল, তার ঈমান নষ্ট হয়ে গেল। এই নবী উম্মত উম্মতিরা, দিলে যদি কুরআন আর আহলে বায়ত থাকে, 5,000 কোটি টাকা কেন, পৃথিবীর গোটা সম্পদ তার কদমে দিয়ে দিলে সে কোনোদিন হারামকে হালাল বলবে না। এ হুসैन ইবনে আলী, तेरा ज़माना याद है, छोड़ के तैबा तेरा करबल में जाना याद है। ऐ हुसैन इब्ने अली, तेरा ज़माना याद है। ऐ हुसैन इब्ने अली, तेरा ज़माना याद है, छोड़ के तैबा तेरा करबल में जाना याद है। अल्लाहुम्मा सल्ली अला हजरते असगर का वो तीर खाना गोद में, हजरते असगर का वो तीर खाना गोद में, और नहर पर अब्बास का बाजू कटाना याद है। ऐ हुसैन इब्ने अली, तेरा ज़माना याद है। अल्लाहुम्मा कुरान से है निस्बत तेरी, और नातिके कुरान तू, कुरान से है निस्बत तेरी, और नातिके कुरान तू, ओनों के निज़ा पर तेरा कुरान सुनाना याद है।
ऐ हुसैन इब्ने अली तेरा ज़माना याद है। अल्लाहुम्मा सल्ली अला कलमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला वाला आली। वक़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद कुल ला अस्अलुकुम अलैहि अजरन इल्लल मुबद्दत फ़िल कुरबा। प्यारे हाज़िरीन मजलिस, उपस्थित दिन दौद इस्लाम दरदी আমার मुरब्बी चा आज़ानगणेरा, उलामाए हज़रात, इमाम साहेब, हाफिज़े कुरआन, अल्लाह पाकेर हाजी बान्दा गणेरा, আগত মেহমান, জোয়ান যুবক ভাইজান, স্নেহের কচি কচি বাচ্চা, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিতা পর্দা নিশিনা ধার্মিকা আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর। আমার আল্লাহ পাক আমাদের ঘরে দুনিয়ায় যে কটা জান্নাত করেছেন, সেই জান্নাতের মধ্যে একটা জান্নাতে বসার ইজাজত দিয়েছেন। আর আমাদের ঘরে এই আকীদা দিয়েছেন যে আমরা হুসাইন হুজুরের নামে ঢোল তবলা বাজাই না। এই আকীদা দিয়েছেন হুসাইন হুজুরের নামে আমরা কাপড় নিজের ছিঁড়ে ফেলি না। এই আকীদা দিয়েছেন হুসাইন হুজুরের নামে নিজের খুন নিজে বের করি না। আমরা খুশনসিব যে আমার আল্লাহ পাক আমাদের ঘরে তার জান্নাতে বসিয়ে, তার হাবিবের মজলিসে বসিয়ে, তার হাবিবের নওয়াসা হুসাইন হুজুরের জিকির আল্লাহ পাক আদবের সঙ্গে করাচ্ছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা এমন এক হুসাইন হুজুরের আলোচনার জন্য জড়া হয়েছি যে হুসাইন হুজুর শুধু নাম নয়, যে হুসাইন হুজুরকে মহব্বত করা একটা ভালো কাজ নয়, যে হুসাইন হুজুর শুধু আম্মা ফাতেমা হুজুরের আওলাদ নয়, হুসাইন হুজুরকে আল্লাহ আমাদের ঈমান করেছেন। কি করেছেন বলেন? হুসাইন হুজুর আমাদের ঈমান। যে হুজুর পাককে ভালোবাসবে না সে ঈমানওয়ালা হবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি। যতক্ষণ একজনও মুমিন হতে পারবে না যতক্ষণ না সে আমাকে ভালোবাসছে। তারপরে মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদি আরো আছে আগের কথা। হুজুরকে না ভালোবাসলে মুমিন হতে পারবে না। হুজুরকে ভালোবাসা ঈমানের শর্ত। নবীকে না মহব্বত করলে সে মুমিন হতে পারবে না। আমাদের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার একজন শাগির্দ ছিলেন, ওনার নাম হচ্ছে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আবু ইউসুফ হুজুর বলছেন, কেউ যদি এটা শোনে, বলছে এই পর্দাটাকে তোলা যাবে না, আমার দম আটকে গেছে, কষ্ট হচ্ছে। হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন, কেউ যদি শোনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদু খেতে ভালোবাসতেন। গৌর করছেন আপনারা আমার দিকে, খেয়াল করছেন, ছিঁড়ে ফেলেন না পরের জিনিস। হযরত ইমাম
আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি বলছেন, কেউ যদি শোনে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাউকে শোনানো হলো যে হুজুর পাক কদু খেতে ভালোবাসতেন, এটা শোনার পরে কেউ যদি বলে আমার কদু ভালো লাগে না, সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কারণ সে হুজুরের পছন্দকে অপছন্দ করেছে। দাড়িকে হুজুর পাক পছন্দ করতেন, কেউ যদি বলে আমার দাড়ি ভালো লাগে না, ঈমান নষ্ট হয়ে যাবে। হুজুর পাক টুপিকে, এক কথা হুজুর পাকের সুন্নতকে হুজুর পাক পছন্দ করতেন, যে কাজগুলোকে, সেগুলোকে কেউ যদি অস্বীকার করে, অবজ্ঞা করে, সেগুলোকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, সেগুলোকে যদি ভালো না বাসে, ঈমান থেকে মাহরুম হয়ে যাবে। হুসাইন হুজুরকে রাসূলুল্লাহ ভালোবাসতেন, তাই হুসাইন হুজুরকে আমাদেরও ভালোবাসতে হবে। হুসাইন হুজুর যদি ভালো না বাসেন, আপনি ঈমান থেকে মাহরুম হয়ে যাবেন। হুসাইন হুজুরের মহব্বত আল্লাহ আমাদের ঈমান করেছেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি, হুজুর বলেছেন যে হুসাইনকে মহব্বত করলে সে আমাকে মহব্বত করবে। হুসাইন হুজুরের মহব্বত ছাড়া নবীর মহব্বত পাওয়া যাবে না। অতএব যে হুসাইন হুজুরের আলোচনার জন্য আমরা একত্রিত হয়েছি, সে হুসাইন হুজুর আমাদের কি বলেন? ঈমান। হুসাইন হুজুর আমাদের ঈমান, শুধু ঈমান নয়, হুসাইন হুজুর আমাদের ঈমান বাঁচানোর রাস্তা, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জেনে রেখে দেবেন, মানুষ সব গুমরাহ ছিল, বেশিরভাগ মানুষ সব কি ছিল বলেন? গুমরাহ ছিল, কাফের আর মুশরিক ছিল। কাফের মুশরিক। আল্লাহর ঘর কাবা, বাইতুল্লাহ, সে কাবা শরীফের ভিতরেই 360টা বুত ছিল। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা, মক্কা শরীফে যে মানুষের জন্য আল্লাহ প্রথম ঘর দিয়েছিলেন, সেই ঘরের ভিতরেই 360টা বুত ছিল, মূর্তি ছিল। কটা? খুব ভালো করে বল, আল্লাহর ঘর যেটা আমাদের কিবলা, বাইতুল্লাহ, আল্লাহর ঘরের ভিতরে 360টা বুত। মানে কিরকম দুনিয়াটা ছিল বুঝতে পারছেন আপনারা? চতুর্দিকে অন্ধকার অন্ধকার, খারাপ খারাপ, মারামারি, কাটাকাটি, খুনোখুনি, মেয়েরা পয়দা হলে মেয়েদের ঘরে মেরে দেওয়া, আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল। অন্ধকার কি ছিল বলেন? অন্ধকার। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক দুনিয়ায় পাঠালেন আম্মা আমেনা হুজুরের গর্ভে, হযরত আম্মা আমেনা হুজুরের ঘরেতে, আব্বা আব্দুল্লাহ হুজুরের ঘরেতে, আম্মা আমেনা হুজুরের গর্ভে আমার আল্লাহ আকা মাওলা রাসূলুল্লাহকে পাঠালেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল রোজ সোমবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুবহে সাদেকের সময় দুনিয়া জমিনে তাশরীফ নিয়ে এলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ নিয়ে আসার সাথে সাথে আর মক্কা শরীফের আসমানে দুটো, মক্কা শরীফে দুটো নূর উদয় হয়ে গেল। একটা মক্কার আসমানে, পূর্ব আসমানে একটা নূর উদয় হলো, যে নূর উদয় হওয়ার সঙ্গে সঙ্গে রাতের অন্ধকার দূরে আলোয় আলোকিত হয়ে গেল। রাতের অন্ধকার দূরে চলে গেল, আলোয় আলোকিত হয়ে গেল। উল্টো দিকে আম্মা আমেনা হুজুরের ঘরে নূর চমকালো। আম্মা আমেনা হুজুরের ঘরে নূর চমকাবার সাথে সাথে আমার আল্লাহ বান্দাদের দিলের অন্ধকার দূরে করে দিল। সব কাফের মুশরিক ছিল। আল্লাহর ঘর কাবা শরীফের ভিতরে 360টা কি ছিল? বুত ছিল। অন্ধকার। আল্লাহ চাইলেন যে আমি বান্দাদের আলো দেব, দিলের মধ্যে নূর দেব। আমার আল্লাহ পাক তার সবচেয়ে বড় নিয়ামত হাবিবুল্লাহকে দুনিয়ায় প্রেরণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সূর্য উঠলো, অন্ধকার দূরে চলে গেল, হুজুর এলেন, দিলের অন্ধকার আস্তে আস্তে দূরে যেতে আরম্ভ হলো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, 40 বছর বয়সে হুজুর পাক এলানে নবুয়াত করলেন। 40 বছর বয়স হয়ে গেল, হুজুর এলানে নবুয়াত করলেন। হুজুর 40 বছর নবী হন নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম আলাইহিস সালামের যখন জিসম তৈরি হয় না, যখন আদম সফিউল্লাহ যখন
বাইনাল মাই ওয়াত তিন ছিলেন, পানি আর মাটির মধ্যে গুলা ছিলেন। আমার আল্লাহ তার আগে মুহাম্মদ রাসূলুল্লাহ বলে ঘোষণা করেছিলেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের আগে নবী, আমার আল্লাহ পাক তিনাকে সকলের শেষে পাঠিয়েছেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এলেন, আসা 40 বছর বয়সে আমার হুজুর পাককে আমার আল্লাহ পাক ইলানে নবুয়াত করতে বললেন। হুজুরের এলানে নবুয়াত হয়ে গেল। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এলানে নবুয়াত করলেন, এলানে নবুয়াতের পরে হুজুর দাওয়াত দিতে আরম্ভ করলেন, গোপনে দাওয়াত দিতে আরম্ভ করলেন, প্রকাশ্যে দাওয়াত দিতে আরম্ভ করলেন, বাড়িতে বাড়িতে গিয়ে দাওয়াত দিতে আরম্ভ করলেন, পার্সোনাল আলাদা আলাদা দাওয়াত দিতে আরম্ভ করলেন, সবার সামনে দাওয়াত দিতে আরম্ভ করলেন। হুজুরের এই দাওয়াতে মক্কা শরীফের 13 বছর, মদিনা শরীফের 10 বছর, এই 23 বছরের দাওয়াতে 1,24,000, কোন রাতে 25,000, কোন রাতে 15,000, 1,15,000 না হলে 25,000, আর মতান্তর 25,000, এত মানুষকে আমার আল্লাহ ইমানের নূর দান করে দিলেন, ইমানের নূর দান করে দিলেন। আবু বকর সিদ্দিক ঈমানওয়ালা হয়ে গেল, ওমর ফারুক ঈমানওয়ালা হয়ে গেলেন, উসমান গনি ঈমানওয়ালা হয়ে গেলেন, হযরতে মাওলা আলী ঈমানওয়ালা হয়ে গেলেন, হযরতে বেলাল ঈমানওয়ালা হয়ে গেলেন। এ নবীর উম্মত উম্মতিরা, যেখানে কাবা শরীফের ভিতরে 360টা বুত ছিল, আকা মাওলা রাসূলুল্লাহ সব ভাঙলেন, ভেঙে কাবা পরিষ্কার করলেন, কাবাকে তওয়াফের জন্য ব্যবস্থা করলেন, সাফা মারওয়ায় সাই করার ব্যবস্থা করলেন, আমাদের ঘরে নামাজ এনে দিলেন, রোজা এনে দিলেন, দাড়ি এনে দিলেন, টুপি এনে দিলেন। আল্লাহ পাকের কাছ থেকে 30 পারা কোরআন শরীফ আমাদের দান করলেন। হে নবী উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা কমপ্লিট কোড অফ লাইফ, পুরা জীবন ব্যবস্থা আমাদের করে দিলেন। কোন নবী পয়গম্বর এই কথা বলেন না, একমাত্র হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। হুজুর যখন বিদায় হজে আরাফাতের ময়দানে হাজির ছিলেন, জুম্মার দিন ছিল, আরাফাতের দিন 9 জিলহজে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দিলেন, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম কোন নবী বলেন নে, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বললেন, আজ সেই দিন যেদিন আমার আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিলেন। পুরা ইসলাম সুন্দর করে সাজিয়ে বুঝিয়ে। এটাকে অফ করেন তো, এটাকে অফ করেন, এটা আওয়াজ হচ্ছে। বেশি তো সময় নেই, আধ ঘন্টা 1 ঘন্টার ব্যাপার। যদি বুঝতেই না পারেন কি কথা বলছে, তাহলে আর অজ করে কি লাভ? তাহলে আমি টাকা নিতে এসছি আর আপনার খেতে এসছি। কথা ঠিক না ঠিক বলেন? শোনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। তাহলে আকা মাওলা রাসূল, এটা যদি হয় এটাকে অফ করে দেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাপজান কিছু মনে করেন, অফ করে দিন, আওয়াজ হচ্ছে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে পুরা জীবন ব্যবস্থা দিলেন, সুন্দর ইসলাম দিলেন, ঈমান এনে দিলেন। তাহলে আমাদের ঘরে ঈমান কে এনে দিলেন? যদি বলে ঈমান দিয়েছেন কে? আল্লাহ। কে দিয়েছেন বলেন? কে নিয়ে এসে দিয়েছে? আমাদের আর আল্লাহর মাঝখানে কে আছে? আল্লাহর আমাদের মাঝখানে কে? রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাককে আল্লাহ মাঝখানে রেখেছেন। আমাদের কাছে আল্লাহর কাছ থেকে নিয়ে আমাদের ঘরে দেন, আর আমাদের কথা আল্লাহর কাছে পৌঁছে দেন। বসে রাখতে পারে যে আল্লাহ পাক জানেন না, আল্লাহ তো শাহর আগের থেকেও কাছে আছে, জানেন, কিন্তু আমার আল্লাহ এটা ওসিলা করেছেন। কি করেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ পাক বলছে, হে ঈমানওয়ালা, আল্লাহকে ভয় করো, আর আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। ওইদিকে গেলে আবার অন্যদিকে চলে যাবে। এইটুকুন শুধু বলে দিই, আমাদের আর আল্লাহর মাঝখানে কি আছে? রাসূলুল্লাহ। 114টা সূরা, তার মধ্যে সূরা ইখলাসে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন। নিজের পরিচয় দিতে গিয়ে বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, হাবিব তুমি বলে দাও আল্লাহ এক। আল্লাহ তো ডাইরেক্ট বলতে পারতেন আমি এক। আল্লাহর কোরআন, যে কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছে, সেই কোরআনেও আল্লাহ নিজের পরিচয় নিজে দেয়নি, নবী পাকের মাধ্যমে দিয়েছেন। একবার জোরে বলেন। যাকে দিয়ে আল্লাহ বলেন বলে দাও, তারাই নবী হয়, পয়গম্বর হয়, রাসূল হয়। মুসা কালিমুল্লাহ হুজুর মাঝখানে ছিলেন, ঈসা রুহুল্লাহ হুজুর মাঝখানে ছিলেন। তাওরাত হযরত ঈসা রুহুল্লাহকে দিয়েছেন, তুমি শুনিয়ে দাও।
হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ জাবুর দিয়েছেন, তুমি শুনিয়ে দাও। ঈসা রূহুল্লাহকে আমার আল্লাহ ইনজিল দিয়েছে, তুমি শুনিয়ে দাও। আমার রাসূলুল্লাহকে আল্লাহ কুরআন দিয়েছে, তুমি শুনিয়ে দাও। ঈমান দেনেওয়ালা আল্লাহ, কিন্তু ঈমান নিয়ে এসে দিয়েছে রাসূলুল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। উদাহরণ মেলে না, এই মোবাইলটা একজন তৈরি করেছে তো, মোবাইল তৈরি করেছে, যে দিয়েছে, যে মোবাইলটা দিল সেই বলে দিতে পারবে যে মোবাইলটা কিভাবে রক্ষণাবেক্ষণ করবে। বুঝতে পারছেন? এই যে মাইক, কিভাবে মাইকটাকে প্রোটেক্ট করতে হবে, কিভাবে মাইকটা বেশি দিন চলবে, লাস্টিং হবে, কিভাবে মাইকটা হেফাজত হবে, এই যিনি মাইক তৈরি করে সে বলে দিয়েছে। কথা ঠিক না ঠিক বলে? ওই রকম দ্বারা ঈমান রাসূলুল্লাহ এনে দিয়েছে, আর ঈমান কি করে বাঁচবে সেটাও রাসূলুল্লাহ বলে দিয়েছে। কথা ঢুকছে? মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা তাহলে কাফের মুশরিক ছিল, আল্লাহকে মানতো না, জানতো না, চিনতো না। আকা মাওলানা রাসূলুল্লাহ সাথে সাথে আমাদের নসিব আল্লাহ চমকে দিলেন, দিলের মধ্যে আল্লাহ নূর তৈরি করে দিলেন। বাদাল আম্বিয়া খায়রুল বাশার হয়ে গেল, ওমর সিদ্দিক হয়ে গেল, আবু বকর সিদ্দিক হয়ে গেল, ওমর ফারুক হয়ে গেল, উসমান গনি হয়ে গেল, আলী মাওলা হয়ে গেল, হযরতে খালিদ বিন ওয়ালিদ আস-সাইফুন মিন সুয়ুফিল্লাহ হয়ে গেল। এই রকম ভাবে আমার আল্লাহ পাক দরজাওয়ালা করে দিলেন, সম্মানওয়ালা করে দিলেন, আমার আল্লাহ রুতবাওয়ালা করে দিলেন, আমার আল্লাহ তাদের মাকাম বড় করে দিলেন। হুজুর পাকের ওসিলায় আমার আল্লাহ পাক তাদের ঈমান দান করে দিলেন। এই নবীর উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান দিলেন আমাদের করে, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান এনে দিলেন, নামাজ এনে দিলেন, রোজা এনে দিলেন, সবকিছু এনে দিলেন। সেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আরম্ভ করলেন, সব নবীরা দুনিয়া থেকে চলে গেছেন, আমাকেও দুনিয়া থেকে চলে যেতে হবে। আল্লাহর ডাক এসে গেছে, আমাকেও চলে যেতে হবে। তবে তোমাদের সঙ্গে দুটো জিনিসের পরিচয় করিয়ে দিয়ে যাচ্ছি, এই দুটোকে যদি তোমরা মজবুতির সঙ্গে ধরতে পারো, এই দুটোকে যদি মজবুতির সাথে ধরতে পারো, তোমরা জীবনে পথগামী হবে না, তোমরা জীবনে বেপথে যাবে না, তোমরা জীবনে গুমরাহ হবে না। এই দুটোকে যদি মজবুত করে ধরতে পারো, তোমরা ঈমানওয়ালা হয়ে যাবে। ঈমান যে আমি রাসূলুল্লাহ তোমাদের দিয়েছে, এই ঈমান কোনোদিন নষ্ট হবে না। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পরে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ঈমান বাঁচানোর রাস্তা কোনটা? কি জিনিস দিয়ে ঈমান বাঁচবে? কোনটা আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া যায়? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা হচ্ছে কিতাবুল্লাহ, আর একটা হচ্ছে ওয়া ইতরাতি আহলে বাইতে, ওয়া ইতরাতি আহলে বাইতে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা হচ্ছে কিতাব, আল্লাহ পাকের কিতাবকে যদি তোমরা মজবুত করে ধরে রাখতে পারো, তাহলে তোমরা কোনোদিন গুমরাহ হবে না। আর দ্বিতীয় নম্বর, আমার আহলে বায়াতকে যদি তোমরা ধরে রাখতে পারো, তোমরা জীবনে গুমরাহ হবে না। যে ঈমান এনে দিয়েছি, সেই ঈমান যদি বাঁচাতে চাও, কুরআন আর আহলে বায়াতকে মজবুত করে ধরে রেখে দাও। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমাদের ঈমান কোনোদিন জায়া হবে না। কটা জিনিস? দুটো, একটা কুরআন শরীফ আর একটা আহলে বায়াত। অন্য হাদিস পাকের মধ্যে এসেছে কিতাবুল্লাহ ওয়া সুন্নতি, আল্লাহর কিতাব আমার সুন্নাত। কিতাবুল্লাহ ওয়া সুন্নতি এটাও সহিহ হাদিস, কিতাবুল্লাহ ওয়া আহলে বাইতি এটাও সহিহ হাদিস। এখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন দুই রকম বললেন? দুটো হাদিসে কিতাবুল্লাহ কমন, এই এক জায়গায় সুন্নাত কেন বললেন, এক জায়গায় আহলে বায়াত কেন বললেন? এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনরা বর্ণনা করেছেন। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, কিতাবুল্লাহ দুটো জায়গায় কমন এজন্য, কারণ কিতাবুল্লাহ কেউ অস্বীকার করে না, কিতাবুল্লাহকে নিয়ে কোনো ইখতিলাফ হয় না। কোরআনে কোনো ইখতিলাফ আছে? শোরের গোশত হারাম কোরআনে বলা হয়েছে, আর কোনো ইখতিলাফ আছে? ওখানে কোনো মত আছে? এর উম্মতিরা, কিতাবুল্লাহ কোনো ইখতিলাফ নাই, 10টা নয়, 5টা নয়, 4টে নয়, 2টো নয়, একটা আয়াত
আয়াতেও কারো অস্বীকার নাই, কিতাবে কোনো রকমের কোনো ইখতিলাফ নাই। ইখতিলাফ সুন্নাতে আছে। কেউ বলে এরকম ভাবে হাত বাঁধা সুন্নাত, কেউ বলে এমন 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 করে নিয়ত বাঁধা সুন্নাত, কেউ বলে এমন করে নিয়ত বাঁধা সুন্নাত, কেউ বলে এমন করে নিয়ত বাঁধা সুন্নাত। এর উম্মত উম্মতিরা সুন্নাতে ইখতিলাফ আছে, কোরআনে কোনো ইখতিলাফ নাই। তাই দুটো হাদিসে কোরআন কমন আছে। দ্বিতীয় হাদিসে দ্বিতীয় নম্বর দুটো যে আছে, দ্বিতীয় নম্বর সুন্নাত আহলে বাইতের জন্য বলা হয়েছে। আমার হুজুর পাক বলছেন, যখন তোমরা সুন্নাতে দেখবে ইখতিলাফ হচ্ছে আর দিলের মধ্যে যদি প্রশ্ন জাগে কোনটা ধরবো, এটা ধরবো না এটা ধরবো, এটা ধরবো না এটা ধরবো, কোনটা ধরবো, যদি ইখতিলাফ এসে যায় তাহলে আমি তোমাদের শুনিয়ে দিলাম, আমার আহলে বাইতের রাস্তা ধরবে। আমার আহলে বাইত যেদিকে থাকবে তোমরা সেই রাস্তাটা ধরো। আহলে বাইতের রাস্তাটা সুন্নাতের আলা নমুনা রাস্তা হবে। আহলে বাইতের রাস্তা হচ্ছে সুন্নাতের আলা নমুনা, আলা মিসাল। আহলে বাইত যেটা ধরবে তোমরা সেটা ধরো, ওটাই আমার সবচেয়ে বড় সুন্নাত হবে। একবার জোরে বলেন সুবহান। এজন্য পরিষ্কার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুটো জিনিস দিয়ে যাচ্ছে, একটা কোরআন আর একটা আহলে বাইত। কোরআন আর আহলে বাইত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবরদার এই দুটোকে তোমরা কেউ ছোট বড় মনে করবে না, দুটোকে ছাড়লে না, দুটোকেই ধরতে হবে। কটাকে ধরতে হবে? দুটোকে। এরম মনে করুনি যে কোরআনকে ধরবো আহলে বাইত ছেড়ে দেবো, আহলে বাইত ধরবো কোরআন, না। কেউ যদি কোরআন ধরে আহলে বাইত ছাড়ে গুমরাহ, আর কেউ যদি আহলে বাইত ধরে কোরআন ছেড়ে দেয় সেও গুমরাহ। দুটোকেই ধরতে হবে, দুটোকেই ধরতে। ইমানের শর্ত কটা? কটা বলে? ইমানের শর্ত দুটো। কটা? দুটো। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, এগুলো হচ্ছে আমল, এগুলো দাড়ি, ঠিক আছে, দাড়ি, এগুলো ইমানের মূল শর্ত না। ইমানের মূল শর্ত এগুলো না। এগুলো যদি ইমানের মূল শর্ত তো নামাজ, তাহলে নামাজ কাজা করলে জাহান্নাম, কাফের হয়ে যেত। এগুলো ইমানের মধ্যে দায়িত্ব, এগুলো ইমানের পরে সবচেয়ে বড় দায়িত্ব নামাজ, গুরুত্ব আছে, কিন্তু এগুলো মূল নয়। মূল ইমান, এটা মূল ইমানের শর্ত হচ্ছে দুটো। কটা? দুটো। এক নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় নম্বর হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুটো। এখন এই দুটোকে বাদ দেওয়া যাবে কি? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ যদি মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে ঈমান থাকবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে লা ইলাহা ইল্লাল্লাহ যদি না ঈমান থাকবে, তাহলে দুটোকেই ধরতে হবে। এই দুটো একসাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, দুটোই দরকার। ওই রকম দ্বারা ঈমান বাঁচানোর শর্ত দুটো, কুরআন আহলে বাইত, দুটোই দরকার। বাদ দিলে বলেন চলবে না, দুটোকেই ধরতে হবে। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দাও, কুরআন আহলে বাইত দুটোকেই মজবুত করে ধরতে হবে। কেউ যদি বলে আমি কুরআন মানি আহলে বাইত মানি না, কুরআন মানি আহলে বাইত মানি না, এরা গুমরাহ। আবার কেউ যদি বলে আহলে বাইত মানি কুরআন মানি না, এরা হচ্ছে গুমরাহ। কুরআনকেও মানতে হবে, আহলে বাইতকেও মানতে হবে, এই দুটো একসাথে ধরতে হবে, এই দুটোকে একসাথে ধরতে হবে। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়ে দিয়েছেন, কুরআন আহলে বাইত এই দুটোকে আমাদের ধরে রাখতে হবে। হুজুর পাক বলেছেন, কিয়ামতের ময়দান যখন সংগঠিত হয়ে যাবে আর আমি যখন হাউজে কাউসারের সামনে থাকব, আমার সামনে কুরআন আর আহলে বাইত একসাথে আমার আল্লাহ উপস্থিত করে দেবে। এই দুটো একসাথে আল্লাহ পাকের হাবিবের সামনে যাবে, কুরআন আহলে বাইত, কুরআন আর আহলে বাইত। কুরআন সকলেই জানেন, আহলে বাইত কি? আহলে বাইত কোনটা? মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা আহলে বাইতকে হুজুরের পরিবার কারা?
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বর্ণনা করছেন, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আম্মা আয়েশা সিদ্দিকা হুজুর থেকে বর্ণিত, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, হুজুরের গায়ে একটা কামলি আছে, হুজুরের গায়ে একটা সিয়া চাদর আছে, হুজুর পাক চাদর মোবারক পরে বসে আছেন। হযরত হাসান এলেন, চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন, হুসাইন হুজুর এলেন, চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন, আম্মা ফাতেমা এলেন, চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন, হযরত মাওলা আলী এলেন, চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। চাদর চাপা দিয়ে দিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, এই যে চারজন আমার চাদরের মধ্যে ঢুকেছে, আম্মা ফাতেমা, মাওলা আলী, হাসান হুসাইন, এই চারজনই হচ্ছে আমার আহলে বাইত। এই চারজন আমার আহলে বাইত। হযরত আলী হুজুরের আরো বিয়ে শাদী হয়েছে, সেখান থেকে অনেক ছেলে পুলে হয়েছে, আবু বকর বিন আলী, ওমর বিন আলী, উসমান বিন আলী, আব্বাস বিন আলী, এরকম ভাবে অনেক ছেলে পুলে হয়েছে, তারা কিন্তু আহলে বাইত নয়। হাসান হুসাইন হুজুর তিনার নাসালে, আলী আকবর হুজুর, আলী আউসাদ হুজুর, আলী আসগার হুজুর, হযরতে কাসেম হুজুর, এই যে হুজুরের নাসাল, হযরতে জাইনাল আবেদিন হুজুর, হযরতে জাফর সাদেক, মোহাম্মদ বাকির, মুসা কাজেম, হযরতে ইমাম তাকি, এরম আলী রাজা, এই যে নাসালটা গেছে, ইনারা হচ্ছে হুজুরের আহলে বাইত। বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতিনা সব হুজুর পাকের আহলে বাইতের মধ্যে। একবার জোরে বলেন সুবহান। মানে হাসান হুসাইন হুজুরের আওলাদ যারা, তারা হচ্ছে আহলে বাইত। তাদের ব্যাপার আল্লাহ পাক বড় করেছে, তাদের মাকাম আল্লাহ বড় করেছে, এত বড় করেছেন যে আমরা প্রতিদিন নামাজের মধ্যে তাদের করে সালাম দিই। একবার জোরে বলেন, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা, বলেন ওয়া আলা আলে মুহাম্মাদ। আমরা আমাদের সবচেয়ে দামি জিনিস দামি জায়গায় রাখি, আমার আল্লাহ তার সবচেয়ে কিমতি জিনিস তার সবচেয়ে কিমতি জায়গায় রেখেছে। আল্লাহ পাকের দরবারে নামাজের থেকে বড় ইবাদত আর কিছু নেই। কথা ঠিক না বেঠিক বলেন? আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, সবচেয়ে বড় ইবাদত নামাজ। আল্লাহ পাকের দরবারে আহলে বায়াতের এত ইজ্জত যে আমার আল্লাহ আহলে বায়াতকে নামাজের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? আর এই আহলে বায়াতেরই আমি কথা বলছি, যে আহলে বায়াত হুজুর পাক বলছে তোমাদের ঈমান বাঁচানোর রাস্তা। একবার জোরে বলেন সুবহান। শুধু আহলে বায়াত নয়, কুরআন আর আহলে বায়াত দুটো একসাথে, জোরে বলেন সুবহান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আহলে বায়াতের কুরআন আল্লাহ পাক আমাদের দান করে দিয়েছেন। আহলে বায়াতের কুরআনকে আমাদের মজবুতের সঙ্গে ধরতে হবে। আহলে বায়াতের কুরআনকে যদি আমরা ধরে রাখতে পারি, আমাদের ঈমান কোনোদিন জায়া হবে না, আমাদের ঈমান কোনোদিন নষ্ট হবে না। জেনে রেখে দেবেন, আখির জামানাতে হুজুর পাক বলেছেন, কথায় কথায় ঈমান নষ্ট হয়ে যাবে, কথায় কথায় ঈমান নষ্ট হয়ে যাবে। সকালে ঈমান থাকবে, রাত্রি ঈমান থাকবে না, রাত্রি ঈমান থাকবে, সকালে ঈমান থাকবে না। হুজুর পাককে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ এরকম কেন হবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা ঈমানকে বিক্রি করবে। কেউ 5 কোটি টাকায় বিক্রি করবে, এটা আমি উদাহরণস্বরূপ বলছি। কেউ 5 কোটি টাকায় বিক্রি করবে, কেউ 50 লাখে বিক্রি হবে, কেউ 5 লাখে বিক্রি হবে, কেউ 50,000-এ বিক্রি হবে, কেউ 5,000-এ বিক্রি হবে, কেউ 500 টাকায় ঈমানকে বিক্রি করে দেবে, 500 টাকায় ঈমানকে বিক্রি করে দেবে। এ নবী উম্মত উম্মতিরা, লোকটা ঈমানওয়ালা ছিল, লোকটা ঈমানওয়ালা ছিল। এখন শরীরের গোশত হচ্ছে হারাম, আর লোকটা ঈমানওয়ালা ছিল, সে বলে ফেললো 500 টাকা 1000 টাকার জন্য বলে ফেললো, কি 5 লাখের জন্য বলে ফেললো শরীরের গোশত হারাম নয়, শরীরের গোশত হালাল। এই হারামকে হালাল বলার জন্য সে কাফের হয়ে গেল, সে কাফের হয়ে গেল, ঈমান থেকে বেরিয়ে গেল, তার ঈমান নষ্ট হয়ে গেল। এ নবী উম্মত উম্মতিরা, দিলে যদি কুরআন আর আহলে বায়াত থাকে, 5,000 কোটি টাকা কেন, পৃথিবীর গোটা সম্পদ তার কদমে দিয়ে দিলে সে কোনোদিন হারামকে হালাল বলবে না। আর আহলে বায়াত আর কুরআন না থাকলে সে তাকে কিনা যাবে, তাই কি করা যাবে? কিনা যাবে। মুসলমান বিক্রি হচ্ছে না, এটা বলেন, বলেন না? এই যে সমাজের পয়সা, যারা নেতা নেতা আছে না, নেতা দেখে সব পয়সা আছে তো। এখন রাস্তার টাকা, পিসাবখানার টাকা, ঘরের টাকা, এসব নানা রকম স্কিমের টাকা, এই হারামটাকে যারা হালাল মনে করে খেচ্ছে, ঈমান আছে? বলেন, হারামকে যদি বলেন, হারামকে যদি হালাল মনে করে খায়,
ঈমান থাকবে না। যদি দিলে কুরআন আর আহলে বায়াত থাকে, সে থুতু ফেলার সময়টাও ওই হারামের দিকে খেয়াল করবে না, তার ঈমান বেঁচে যাবে। এটা আমি একটা উদাহরণ দিলাম। এরকম প্রতিটা ক্ষেত্রে পদে পদে আহলে বায়াত আর কুরআন দিলে থাকলে তার ঈমান বাঁচতেই থাকবে, বাঁচতেই থাকবে, বাঁচতেই থাকবে। আর যদি না থাকে, আল্লাহ মাফ করেন, তার ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান বিক্রি হয়ে যাবে, ঈমান ধ্বংস হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? দেখতে পান না কদিন আগে সে ভাইরাল হয়েছিল, বড় বড় ভালো ভালো ঘরের ছেলে আর হিন্দুদের পুজোতে গিয়ে মণ্ডপে মাথা নত করছে। দেখেন না আপনারা? দেখেন না আপনারা? ফেসবুকে ভাইরাল হয়েছে। ছাড়েন, মুসলমান যদি কোনো দেবদেবীর কাছে মাথা নত করে, ঈমান থাকবে? বলেন। কিন্তু এ যেচ্ছে কেন? একে প্রশ্ন করা হলো, বলে পার্টি করতে গেলে যেতে হয়। তাহলে এ পার্টির জন্য, নিজের স্বার্থের জন্য, দুনিয়াবি মাফাদের জন্য, দুনিয়াবি খায়ালের জন্য সে কি করলো? তার ঈমান বিক্রি করে দিল। দিলে যদি কুরআন আর হাসান হুসাইন, আম্মা ফাতেমা, মাওলা আলী থাকতো, দিলে যদি আহলে বায়াত আর কুরআন থাকতো, তারা কোনোদিন মাথা নত করতো না। এরকম প্রতিটা পদে পদে ঈমান বাঁচবে যখন দিলে আহলে বায়াত আর কুরআন থাকবে। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, শুধু তাই নয়, কুরআন আর আহলে বায়াত দিলের মধ্যে যদি থাকে, আমার আল্লাহ বান্দাদের ঈমানে জজবা দান করে দেবে, বান্দাদের ঈমানে তাকত দান করে দেবে, বান্দার ঈমানে আমার আল্লাহ ইজাফা করে দেবে, ঈমান আল্লাহ বড় করে দেবে, ঈমানের নূরকে আল্লাহ পাক ছড়িয়ে দেবে। এর উম্মত উম্মতিরা, উলামা হযরতরা বলে, অনেকে আছে হযরত হুসাইন হুজুরের কারবালার ঘটনা শোনাবার পরে হাই হাই করে, হাই হাই কি হলো, হাই হাই কি হলো, হাই হাই কি হলো। আহলে সুন্নাতুল জামাতের আকীদা অনুযায়ী, আহলে সুন্নাতুল জামাতের আকীদা অনুযায়ী ইমাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কথা বলার পরেতে, কথা শোনানোর পরেতে কুরআন আহলে বায়াতকে আল্লাহ এত পাওয়ার দিয়েছে, এত ক্ষমতা দিয়েছে, এই কথা শোনার পরেতে হাই হাই করে না। এই কথা শোনার পরেতে 80 বছরের বুড়ো 22 বছরের জওয়ানি চলে আসে। হুসাইন হুজুরের জেকে শুনে বুড়োরা জওয়ানিতে জজবা চলে আসে। তাদের ঈমান এত তেজ হয়ে যায় যে এক্ষুনি জান দিয়ে দেবো আল্লাহর জন্য, এক্ষুনি আমার বাপ মা কুরবান করে দেবো আল্লাহর জন্য, এক্ষুনি ছেলে পুলে কুরবান করে দেবো। কথা ঠিক না বেঠিক বলে? যদি দিলের মধ্যে কুরআন আর আহলে বায়াত থাকে, সে সবচেয়ে বড় সম্পদ পেয়ে গেছে। আর ছোটখাটো কোনো জিনিসের দিকে তার নজর থাকবে না। এর উম্মত উম্মতিরা, তাই আমাদের সকলকে কুরআন আর আহলে বায়াতকে দিলের মধ্যে রাখতে হবে। এই দুটোকে দিলের মধ্যে রাখতে হবে। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শোনাচ্ছেন, আমার হাবিব তুমি দুনিয়ার মানুষকে বলে দাও, দুনিয়ার মানুষকে জানিয়ে দাও, কুল লা আসআলুকুম আলাইহি আজরান, বলে দাও তুমি দুনিয়ার মানুষকে বলে দাও, কুল লা আসআলুকুম আলাইহি আজরান, আমি কোনো আজর চাই না, আমি কোনো বদলা চাই না। আমি যে তোমাদের উপরে ভালাই করেছে, আমি যে তোমাদের উপরে ইহসান করেছে, হুজুর আমাদের উপরে কি ইহসান করেছে? আমাদের বাপদাদারা আর শিরক করত, মুশরিক ছিল, আমাদের বাপদাদারা মুশরিক ছিল, আমাদের আজদাদেরা কাবার ঘরে 360টা বুত ঢুকিয়েছিল। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমার আল্লাহ পাকের হুকুমে ওই বান্দাগুলোকে ঈমানের নূর দান করে দিয়েছে। তাদের করে নামাজ দিয়ে ইহসান করেছে, টুপি দিয়ে ইহসান করেছে, দাড়ি দিয়ে ইহসান করেছে, জান্নাতের সংবাদ শুনিয়ে ইহসান করেছে, জাহান্নাম থেকে বাঁচিয়ে তাদের ইহসান করেছে। তারা কেউ জাহান্নামের রাস্তায় ছিল, হুজুর ধরে জান্নাতি রাস্তায় করেছে। তারা কেউ জাহান্নামের কাজ করছিল, হুজুর ধরে জান্নাতের কাজ শিখিয়েছে। তারা অনেকে জাহান্নামে পড়ে গিয়েছিল, হাবিবুল্লাহ তাদের হাত ধরে ধরে আল্লাহর জান্নাতি করে দিয়ে চলে গেছে। এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ বলছে, হাবিব তুই মানুষকে শুনিয়ে দাও, কুল লা আসআলুকুম আলাইহি আজরান, আমি কোনো বদলা চাই না,
এই যে তোমাদের উপরে ঈমান এনে দিয়ে ইহসান করলাম, ঈমান দিয়ে ইহসান করলাম, এর বদলাতে আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি তোমাদের কাছে কিছুই চাই না। তবে হ্যাঁ, ইল্লাল মুবাদ্দাতা ফিল কুরবা, আমি শুধু এইটুকু শুনিয়ে দিয়ে যাই, আমার কারিবে যারা আছে, আমার কুরবিয়াতে যারা আছে, আমার নৈকট্যে যারা আছে, আমার যারা মহব্বতের, আমার যারা নৈকট্যের, আমার নৈকট্যের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে, তাদের সঙ্গে ভালো তাল্লুক রাখবে, তাদের সঙ্গে ভালো সম্মান রাখবে, তাদের সঙ্গে মুআমেলা ঠিক রাখবে। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কারিবে কারা? হুজুর পাক বললেন, ফাহুয়া আলী ও ফাতেমা ও ইবনাহুমা। হুজুর পাক সাল্লাল্লাহু বললেন, আলী ফাতেমা তার দুটো সাহেবজাদা, মানে হুজুর পাক বললেন, আলী ফাতেমা হাসান হুসাইন আমার সবচেয়ে কাছে। এক জায়গায় বললেন কুরআন আর আহলে বায়াত দিয়ে যাচ্ছে ঈমান বাঁচানোর রাস্তা, আর অন্য জায়গায় কুরআন শরীফ আল্লাহ পাক বলছেন, বলে দাও আমি যে ঈমান এনে দিয়েছি তোমাদের কাছে কোনো বদলা চাই না, কোনো বদলা চাই না, শুধু এটুকুন চাই আমার কাছের লোকেদের করে তোমরা ভালো ব্যবহার করবে। হুজুর পাক বলেন কুরআন শরীফের কথা, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে। হুজুর কাছের লোক কারা? হুজুর বলেন হাসান হুসাইন, আম্মা ফাতেমা, মাওলা আলী, এই চারজন আমার খুব কাছের, এই চারজন হচ্ছে আমার খুব কাছের। আর এই চারজনকে আহলে বায়াত, আহলে বায়াত ঈমান বাঁচানোর রাস্তা, আহলে বায়াত ঈমান বাঁচানোর রাস্তা। তাহলে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান পর্যন্ত হুজুর পাক আমাদের ঈমান এনে দিলেন, আল ইল্লাল মুবাদ্দাতা ফিল কুরবা ঈমান বাঁচানোর রাস্তা বলে দিলেন। তাহলে ঈমানও রাসূলুল্লাহ এনে দিলেন, আর ঈমান বাঁচানোর রাস্তাও রাসূলুল্লাহ বললেন। ঈমান এনে দিয়ে রাসূলুল্লাহ আমাদের উপরে ইহসান করেছে না করেননি? আর ঈমান বাঁচানোর রাস্তা বলে, তা আমরা যদি হুজুরের কুরবিয়াতের লোককে মহব্বত করি, এতে লাভ কাদের? আমাদের না উনাদের? জোরে বলেন আমাদের। তার মানে হুজুর পাক আমাদের করে ইল্লাল মুবাদ্দাতা ফিল কুরবা বলে ইহসানের উপরে ইহসান করলেন, বদলার উপরে বদলা দিলেন, যাজার উপরে যাজা দিলেন, ভালাইয়ের উপরে ভালাই করলেন, ইজ্জতের উপরে ইজ্জত দিলেন, হ্যাঁ ঈমানও দিলেন, ঈমান বাঁচানোর জন্য রাস্তাও বলে দিলেন। একবার জোরে বলেন সুবহান। অতএব আমাদের সকলকে কুরআন আহলে বায়াত বুকের মধ্যে জড়িয়ে রাখতে হবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখন জালেম সরকার ওয়াকফ আইন বন্ধ বলছে, ওয়াকফ আইন, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে এসছে, কথা ঠিক না? বিল বলে ওয়াকফ আইন একটা কালা কানুন নিয়ে এসছে। তাহলে এই কানুনকে আপনারা মানবেন? সরকারের এই কথা মানবেন আপনারা? এখন জালেম সরকার যদি বলে, কদিন আগে ওই জালেম সরকারের একটা লোক সে বলেছিল যে কুরআন বন্ধ করে দিতে হবে, ভারতে কুরআন রাখলে হবে। শোনেন না আপনারা? হ্যাঁ, কোন একটা পার্টির নেতা বলে কুরআন রাখা যাবে। এখন এই যে জালেম, এদের কাছে পুলিশ পাওয়ার কাদের কাছে? তোমার কাছে না ওদের কাছে? সব ক্ষমতা কাদের কাছে? সব পাওয়ার, ক্ষমতা, কুওয়াত সমস্ত ওদের কাছে। সামনে বিশাল পাওয়ারফুল একটা লোক বসে আছে, আর আমাদের কি না গায়ে শক্তি আছে, না হাতে কোনো ক্ষমতা আছে, না টাকা পয়সা আছে, না লোক বল, আমি একা। এখন সে একা, কিন্তু আমার কি আছে? ঈমান আছে, আমি মুসলমান। এখন সে যদি বলে কোরআনকে ছেড়ে দাও, কোরআনকে ছেড়ে দাও, আর আমি যদি তার কথায় কোরআন ছেড়ে দিই, ঈমান থাকবে? বলেন ঈমান থাকবে? তাহলে আমাকে ওর সাথে লড়াই করতে হবে। কিন্তু যে লড়াইটা করব, কি করে লড়াই করব? ইঁদুরের সাথে আর বাঘের সাথে লড়াই হয়? কটা হিসাব? খরগোশ, ধরেন আমি খরগোশ, সামনে বাঘ, লড়াই হবে কি করে? কিন্তু যদি কুরআন আর আহলে বায়াত দিলে থাকে, ওই খরগোশের দিলেতেও আল্লাহ সিংহর মতন জিগার দান করে দেবে। কারণ ঘটনা ঘটে গেছে, ঘটনা ঘটে গেছে, ঘটনা ঘটে গেছে। হুসাইন হুজুর কারবালায় গিয়ে আমাদের দিলেতে জজবাত ভরে দিয়ে চলে গেছে। জোরে বলেন। আল্লামা ইকবাল বলেছে, কিয়ামত পর্যন্ত এই ইসলামের জমিনকে
হুজুর পাকের নওয়াজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নওয়াজ হুসাইন খুন দিয়ে আবাদ করে দিয়ে চলে গেছে। কিয়ামত পর্যন্ত খুনে হুসাইনে ইসলামের জমিন আল্লাহ আবাদ করে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনেন, কুরআন আর আহলে বায়াত একসাথে, দুটোকে একসাথে রাখতে হবে। কেন রাখতে হবে? কুরআন কথা বলে না। কুরআন কথা বলে? কুরআন কথা বলে? কুরআন হুকুম দেয়। এ নবীর উম্মত উম্মতিরা, কুরআন কথা বলে না, কুরআন হুকুম দেয়। কুরআন বলে নামাজ পড়ো, কেউ নামাজ পড়লো কি পড়লো না, কুরআন আর কিছু বলে না। কুরআন বলে হজ করো, কেউ হজ করলো না করলো, কুরআন আর দেখে না। কুরআন বলে আল্লাহ এক, কেউ আল্লাহকে মানলো কি মানলো না, এটা কুরআন দেখে না। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ না করে কেউ যদি কুরআনের পৃষ্ঠা ছিঁড়ে ফেলে দেয়, কেউ যদি কুরআনের পৃষ্ঠা ছিঁড়ে ফেলে দেয়, কুরআন কথা বলে না। কুরআনের হুকুমকে কেউ যদি অমল না করে, কুরআনকে কুরআনের শরীফে যেগুলো হালাল আছে সেগুলোকে যদি হারাম করে দেয়, কিংবা যেগুলো হালাল আছে সেগুলো হারাম করে, কিংবা হারামগুলোকে হালাল করে দেয়। কুরআন হুকুম দিয়েছে শরীরের গোশত হারাম, আর কেউ যদি হালাল করে দেয়, খুন হারাম, কেউ যদি হালাল করে দেয়। কুরআন বলে দিয়েছে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূলুল্লাহ করেছে, কেউ আখিরি নবী করেছে। কেউ যদি বলে রাসূলুল্লাহ আখিরি নবী নয়, কুরআন কথা বলে না, কুরআন কথা বলে না। কুরআন হুকুম দিয়ে দেয়, হুকুম দিয়ে দেয়। কুরআনের সাথে কে আছে? কুরআনের সাথে আহলে বায়াত আছে। কুরআনের হুকুম অমান্য করলে কুরআন কিছু বলে না। হুসাইন কারবালায় হাজির হয়ে যায়। মাথায় ঢুকছে? যখনই কুরআনের বিরোধিতা করবে কুরআন কিছু বলবে না। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক। আর কেউ যদি বলে আল্লাহ দুটো, কুরআন তার গলা টিপে ধরবে না, আহলে বায়াত তার গলা টিপে ধরবে। যখনই কুরআনের বিরোধিতা কেউ করবে, আহলে বায়াত গর্দান ধরবে। এই কুরআনের বিরোধিতা করছিস, আমরা বেঁচে আছি, তুই কুরআনের বিরোধিতা করছিস। কুরআনের বিরোধিতা কোনোদিন মেনে নেওয়া যাবে না, মানবো না। বাস সবাই মানছে, আমি মানবো। যখন বাদশা আকবর দ্বীনে ইলাহি করলো, জানেন আপনারা? দ্বীনে ইলাহি বই লিখলো নি, তাতেও তো হাজার হাজার আলেমরাই লিখেছে বই। আলেমরাই মুনাফেক হয়, আবার আলেমরাই সবচেয়ে বড় সেরা হয়। আলেম থেকে ভালো নেই, আলেম থেকে খারাপ নেই। যখন বই লিখলো আলেমরা, তখন মুজাদ্দেদ আল পেশানি দাঁড়িয়ে গেল, বললো আমি মানি না। জেলখানায় ঢুকে বললো আমি মানি না, আমি মানবো না। এটা মাথায় ঢুকছে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই রকম দাঁড়া আহলে বায়াত আর কুরআন একসাথে। কুরআন হুকুম দেয়, আহলে বায়াত সেটাকে পালন করে, সেটাকে হুকুমে নিয়ে আসে। কুরআন হুকুম দেয়, সেগুলোকে পালন করে আহলে বায়াত। আর কুরআন যেগুলোকে মানা করেছে সেগুলো যদি কেউ করে, আহলে বায়াত রুখে দাঁড়ায়, আহলে বায়াত রুখে দাঁড়ায়। কুরআনের হায় হ্যাঁ বলে, কুরআনের নাই না বলে। কুরআন হুকুম দেয়, আহলে বায়াত কাজ করে, আহলে বায়াত কাজ করে। কুরআনের বিরুদ্ধে কথা বললে কুরআন কথা বলে না, আহলে বায়াত কথা বলে। কুরআনের বেখিলাফ কথা বললে কুরআন কথা বলে না, আহলে বায়াত কথা বলে। এই রকম দ্বারা এজিদ আর কুরআনের হারাম করে দেওয়া জিনিসকে সে হালাল করেছিল, আর হালাল করে জিনিসকে হারাম করেছিল। সে আল্লাহ পাকের হারাম করা জিনিসগুলোকে হালাল মনে করেছিল, আর হারামগুলোকে হালাল মনে করেছিল। তাই কুরআন কথা বলে না, হুসাইন কথা বলেছে। হুসাইনের কলিজার টুকরারা কথা বলেছে, হুসাইন হুজুরের গোলামেরা কথা বলেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামেরা কথা বলেছে। এই নবীর উম্মত উম্মতিরা খুব ভালো করে শোনেন, একটা হচ্ছে গণতন্ত্র, একটা হচ্ছে রাজতন্ত্র, একটা হচ্ছে খিলাফততন্ত্র। এজিদের যে রাজত্ব ছিল ওটা খিলাফততন্ত্র নয়, ওটা রাজতন্ত্রের মতন দখল করেছিল, রাজতন্ত্রের মতন দখল করেছিল। গণতন্ত্র ইসলামে মানে না, গণতন্ত্র ইসলামে চলে না, রাজতন্ত্র ইসলামে চলে না। ইসলাম খলিফাতন্ত্রের কথা বলে, খিলাফতের কথা বলে, ইসলাম খিলাফতের কথা বলে। এই নবীর উম্মত উম্মতিরা, যখন হুসাইন হুজুর জমিনে দাঁড়িয়ে আছেন, হুজুর হায়াতে আছেন, আর কেউ যদি খিলাফতকে বন্ধ করে রাজতন্ত্রের মতন বাপের পরেই ছেলে দখল করে নেয় গদি, হুসাইন কি করে তার রাজত্ব মানবে? তাই হুসাইন রাজত্ব মেনে নেয় রে, গর্দান কাটিয়ে দিয়েছে। হুসাইন ওই বাতিল রাজত্বকে কোনোদিন মেনে নেয় না। মাইকটা কি হচ্ছে বলো, গুগু করছে কেন? মাইক গলাটা কই? শুনছেন আপনারা? একটা কি বলে রাজতন্ত্র। কি রাজতন্ত্র কাকে বলে?
রাজার পরে ছেলে, রাজার পরে ছেলে। আর গণতন্ত্র কাকে বলে? একটা বাসে করে 50 জন যাচ্ছে, কজন যাচ্ছে বলেন? 50 জন। এই যে বাসে করে 50 জন যাচ্ছে, 50 জন যাচ্ছে, একজন বলল সামনে মদের দোকানে দাঁড় করা, আর একজন বলল সামনে জুসের দোকানে দাঁড় করা। গণতন্ত্র কাকে বলে? একজন বলল মদের দোকান, আর একজন বলল জুসের দোকান। যে বলল জুসের দোকান তাদের সংখ্যা 15 জন, আর যারা বলল মদের দোকান তাদের সংখ্যা 35 জন। যদি ভোট হয় গাড়ি কোথা দাঁড়াবে? 35 জন ভারী। এইটা গণতন্ত্র। এই জন্য তো গুন্ডারা গুন্ডাকে তৈরি করছে, খারাপ লোকরা খারাপ লোককে ভোট দিচ্ছে। এটা গণতন্ত্র। যদি সব মূর্খ হয়, নেতা মূর্খই হবে। মদখোর মদখোরকে ভালোবাসে, গুন্ডা গুন্ডাকে ভালোবাসে। মাথায় ঠিক ঢুকছে? শুনছেন আপনারা? নামাজিরা নামাজিকে ভালোবাসে। নামাজি পরেশগারকে একজন দাঁড় করিয়েছেন। নামাজ মসজিদের লোক কটা হয়? হ্যাঁ, গোটা গ্রামের মধ্যে নামাজি যদি দাঁড়ায়, ওকে কেউ ভোট দেবে? নামাজি 50টা ভোট দেবে, বাকি তো অন্যদিকে দেবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছো? বুঝতে পারলেন না আপনারা? অতএব গণতন্ত্র ইসলামে চলে না। এটা আব্রাহাম লিঙ্কনের এই আইন, আমেরিকা থেকে যিনি বিলং করেন উনার। রাজতন্ত্র বাপের পরেই ছেলে, সে গুন্ডা হোক, মাস্তান হোক, মদখোর হোক, ছোট হোক, বড় হোক, পাগল হোক, ভালো হোক, বাপের পরে ছেলে, রাজতন্ত্র। আর খিলাফততন্ত্র, এই যে 35 জন মদখোর, ওরা ভোট দিতেই পারবে না, ওরা বাদ। ভালো লোক 15 জন মিলে যাকে সিলেক্ট করবে, সে হচ্ছে খলিফা। সেই একজন আমাদের কি একটা মুখ্যমন্ত্রী, তারপরে কি বলে জেলার শাসক, তারপরে এমপি, তারপরে এমএলএ, তারপরে কি বলে ব্লক সভাপতি, তারপরে কি বলে প্রধান, তারপরে মেম্বার, হেন 30টা নেতা। খিলাফতের আমরা, খিলাফত একটাই নেতা, ইমাম আবু বকর, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খলিফা, ইসলামের খলিফা। তিনি যেটা বলবে সেটাই হবে, আর কেউ কথা বলতে পারবে না। খলিফার ভুল হলে সবাই বলবে এটা আপনার ভুল হচ্ছে। ওমরে ফারুকের ভুল হয়েছে, জামালি একটা ঘটনা আছে, জামা ছোট বড়, বলে আপনার জামা এত বড় কেন? ফকির ধরেছে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? ইসলাম বলছে খিলাফততন্ত্র। আর এজিদ যেভাবে রাজত্ব নিয়েছিল, এটা কিরকম ভাবে বলে? বাপের পরে আমিরে মুয়াবিয়া হুজুর ইন্তেকালের পরে কে বসে এসে? হ্যাঁ, এজিদ বসে পড়েছে, বসে পড়েছে। এটা হচ্ছে রাজতন্ত্র। এটা কি বলে? রাজতন্ত্র। এটা খিলাফততন্ত্র না। মারওয়ান যখন মদিনা শরীফের গভর্নর হলো, মদিনা শরীফ ভাষণ দিতে দিতে বললো যে আবু বকর ওমরের মতন এজিদও খলিফা হয়েছে। তখন আবু বকর সিদ্দিক হুজুরের আওলাদ আব্দুর রহমান হুজুর, আমাদের দাদুজান, তিনি বললেন, হে মারওয়ান, কি বলছো? তুমি বলো কাইসারে রোম, কেসরায়ে ইরানের মতন রাজত্ব পেয়েছে, আবু বকর ওমরের মতন রাজত্ব পায়নি। কারণ আবু বকর সিদ্দিক তার ছেলেকে রাজত্ব দেয়নি, ওমরে ফারুক তার ছেলেকে, তার বংশের লোককে রাজত্ব দেয়নি। তিনারা খলিফা হয়েছিলেন, ভালো মানুষ ছিল। তারপর উসমান গনি হয়েছেন একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে? পুলিশ তাড়া করেছে, তখন তো এজিদের রাজত্ব চলছে অলরেডি। পুলিশ তাড়া করেছে। উনি যে আম্মাজান আয়েশা সিদ্দিক হুজুর বাড়ির মধ্যে ঢুকে গেছে, তিনার ভাই ছিল আম্মাজান আয়েশা সিদ্দিকের ভাই, ঢুকে পড়ে নবীর ঘরে ঢুকে গেছে বাঁচার জন্য। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে হুসাইন হুজুরকে বলা হলো, খুব খেয়াল করে শুনেন, সামনে যত বড় রাজা হোক না কেন, বাদশা হোক না কেন, কোরআনের বিরোধিতা করলে আমরা সেগুলোকে মেনে নেব না। এই যে তাল্লাক তুলে দিয়েছে, আমরা মেনেছি? বলেন না, বলেন না। এই যে কি 3 তালাক না কি বলছে, আমাদের যেমন আছে তেমনই আছে না নেই? হ্যাঁ, ছেড়ে দেবেন আপনারা? এখন যদি বলে এই হয়েছে ওই হয়েছে, ছেড়ে দেবেন আপনারা? ইসলাম আমরা ছেড়ে দেবো না, ইসলাম আমরা ছেড়ে দেবো না। খবরদার। দেশপ্রেম ইমানের একটা অঙ্গ, তাই আমরা দেশকে ভালোবাসি। কথা ঠিক না বেঠিক বলে? দেশপ্রেম আমাদের ইমানের অঙ্গ, এটা অস্বীকারের কোনো জায়গা নেই।
তা বলে তোমরা ইসলামকে আমাদের দিল থেকে বের করার চেষ্টা করবে, আমরা ইসলাম বের করে দেবো না। তাহলে এই যে জাজবা, এই যে অত খরগোশ হয়ে বাঘের সাথে লড়াই করবেন, জিগার থেকে থাকা দরকার। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, দেখবেন জঙ্গলে সিংহর থেকে বড় বড় পশু নেই, হাতি আছে, পশু গায়ে সব দিকে বড়, কিন্তু রাজত্ব করে রাজাকে, বাদশাকে সিংহ। কথা ঠিক না বেঠিক বলে? তাহলে কেন? তার জিগার, তার যে মনোবল, এই মনোবল যদি ঠিক রাখে বড় বড়রা ভয় খেয়ে যাবে। কথা ঠিক না বেঠিক বলে? মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। ওই সময়তে হুসাইন হুজুরকে বলা হলো, চিঠি পাঠানো হলো। ঘটনা দেখেন, চিঠি পাঠানো হলো। প্রথমে চিঠি পাঠিয়ে বলা হলো এজিদের বায়াত গ্রহণ করো। এজিদ কোরআনের বিরুদ্ধে, এজিদ ইসলামের বিরুদ্ধে। কোরআন কথা বলে না, হুসাইন হুজুর কথা বলে। কোরআন আহলে বায়াত একসাথে। হুজুর পাক ঈমান বাঁচানোর জন্য কোরআন আর আহলে বায়াত বলে গেছে। কোরআনের বিরুদ্ধে এজিদ, এজিদের বিরোধিতায় কোরআন কথা বলে না। আহলে বায়াত বলে না, না আমরা মেনে নেব না, আমি ওর বায়াত গ্রহণ করব না। প্রেসার ক্রিয়েট করা হলো, প্রেসার ক্রিয়েট করা হলো, না আমি মেনে নেব না। হুজুরকে এত প্রেসার দেওয়া হলো, হুকুম জারি হলো, যেখানে পাবে সেখানেই গর্দান কেটে নাও। হুজুর আস্তে আস্তে মদিনা শরীফ থেকে হিজরত করে মক্কা শরীফে চলে গেলেন। মক্কা শরীফে হুজুর থাকেন, সেখানে বলতে আরম্ভ করলেন, না না, এজিদকে মেনে নেওয়া যাবে না। যদি আজ এজিদকে মেনে নিই, কিয়ামত পর্যন্ত আমার নানার উম্মতেরা তারাও বাতিলের কাছে মাথা নত করবে। যে বলবে কোরআন বন্ধ করো, আচ্ছা ঠিক আছে। যে বলে তালাক বন্ধ করো, আচ্ছা ঠিক আছে। যে বলে মসজিদ ভেঙে দাও, আচ্ছা ঠিক আছে। সব জায়গায় আমার উম্মত, নানার উম্মত মাথা নত করবে। আর যদি আমি মাথা নত না করি, আমার নানার উম্মতরা কিয়ামত পর্যন্ত বাতিলের কাছে মাথা নত করবে না। যাদের দিলে কোরআন আহলে বায়াত থাকবে, তারা কোনোদিন মাথা নত করবে না, পয়সার মাধ্যমেও নয়। আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি, শোনেন। প্রথমে হিজরত করে চলে এলেন, তারপরে হুজুরকে চিঠি পাঠানো হলো। সবাই ঘটনা জানেন, চিঠি পাঠানো হলো। হুজুর চিঠি পেয়ে কুফার দিকে যেতে আরম্ভ করলেন। কেন কুফার লোকেরা বলে, হা হা হুজুর আমরা আপনাদের সাথে আছে। কুফার দিকে যেতে আরম্ভ করলেন। তারা বিদ্রোহ করলো, তারা মুনাফিকি করলো, হুজুরের সঙ্গে তারা মুনাফিকি করলো। হুজুর যখন ৭২ জন, কোন রেয়াতে 85, কোন রেয়াতে 100 কতজন আছে, ৭২ জন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সন্তান দেখে নিয়ে যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা হুসাইন হুজুর যেতে আরম্ভ করলেন। আম্মা জানেরা আছে, ঘরের মেয়েরা আছে, হুসাইন হুজুরের বোন আছে, হুসাইন হুজুরের স্ত্রী আছে, হাসান হুজুরের ঘরের ছেলেপুলেরা আছে, হুসাইন হুজুরের ঘরের ছেলেপুলেরা আছে, হুজুর পাকের কলিজার টুকরারা আছে, আর সাহাবা হুজুরা আছে, হুজুরের গোলামরা আছে, সাথী সঙ্গীরা আছে। এইরকম করে ৭২ জন আগে কুফার দিকে যাচ্ছে। এমন অবস্থাতে খবর হয়ে গেল, ইবনে জিয়াদ সৈন্য পাঠিয়ে দিল। হুরবিন এজিদকে 1000 সৈন্য দিয়ে পাঠিয়ে দিল। হুরবিন এজিদ বাইদা নামক স্থানে ঘিরে ফেললো। হুরবিন এজিদ ঘিরে ফেললো। ঘিরে ফেলে বলতে আরম্ভ করে দেয়, এ হুসাইন আজ যেতে দেবো না, না পেছনে যাওয়া যাবে, না সামনে যাওয়া যাবে, আপনাকে ইবনে জিয়াদের কাছে যেতে হবে। হুসাইন হুজুর বলে, কেন? বলে ইবনে জিয়াদের কাছে গিয়ে এজিদের বায়াত গ্রহণ করতে হবে, এজিদের বায়াত গ্রহণ করতে হবে। হুসাইন হুজুর বলতে আরম্ভ করে, এ হুর আমি জান দিতে রাজি আছে, কিন্তু কোরআনের বিরোধিতা করে এই কোরআনের বেখিলাফটাকে মেনে নিতে চাই না, কোরআনের বেখিলাফটাকে মেনে নিতে চাই না। ওই সময় হুসাইন হুজুরকে আবার ধরা হলো। হুসাইন হুজুরকে ধরা হলো। হুসাইন হুজুরকে ধরার পরেতে প্রেসার ক্রিয়েট করা হলো। আর এমন অবস্থাতে দুজনের সৈন্য চলে গেল, খাফির হিসাবে, মুখবের হিসাবে চলে গেল। ইবনে জিয়াদের কাছে গেল যে হুর তো ধরে রেখেছে ঠিক কথা, কিন্তু অত শক্তি পেশ করছে না। সঙ্গে সঙ্গে আমর বিন সাদকে পাঠিয়ে দেওয়া হলো। 5000 সৈন্য আবার চলে এলো, হুজুরকে ঘিরে ফেললো। তারপরেতে আরেকজন চলে এলো, আরেকজন চলে এলো। এ নবীর উম্মতিরা, আরেকটা শয়তান এলো, যিনি আলী হুজুরকেও হত্যা করার মূল জায়গায় ছিল। সে শয়তানটা চলে এলো। এইরকম করে প্রায় 10,000 12,000 সৈন্য নিয়ে এলো। মোট 20,000 সৈন্য এসে গেল বাইদা নামক স্থান থেকে। আগিয়ে দুবার তিনবার আটকে হুজুর কোথায় চলে গেলেন? কারবালা বলে জায়গায় চলে গেলেন। কারবালায় খেমা ঘিরে দেওয়া হলো। পাশেই ফুরাত নদীকে ঘিরে দেওয়া হলো সৈন্য দিয়ে। চতুর্দিকে সৈন্য ঘিরে রেখেছে, মুয়াসারা করে নিয়েছে, আর এগোতে দিচ্ছে না। হুজুরকে পানি বন্ধ করে দেওয়া হলো। একদিন পানি বন্ধ করার পরে জিজ্ঞাসা করা হলো, বলে এবার কি বায়াত গ্রহণ করবে? হুসাইন বলে, না
বায়াত গ্রহণ করবো না। আবার দুদিনের পানি বন্ধ করা হলো, দুদিন কেটে যাওয়ার পরে বলে এবার কি বায়াত গ্রহণ করবে না, বায়াত গ্রহণ করবো না। 3 দিন খাওয়া বন্ধ, 3 দিন পানি বন্ধ, পুরা পিয়াসায় 3 দিন বুক ফেটে যাচ্ছে। হুসাইনকে বলা হচ্ছে এবার তো মাথা নত করো, এবার তো বায়াত গ্রহণ করো। হুসাইন হুজুর বলে কুরবান হয়ে যেতে রাজি আছি, মাথা গর্দান কাটাতে রাজি আছে, কিন্তু এজিদের কাছে মাথা নত করবো না। আজ যদি মাথা নত করি কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা, আমার হাবিবের উম্মতরা মাথা নত করবে। আর আজ যদি আমি মাথা তুলে রেখে দিই কিয়ামত পর্যন্ত আমার নানার উম্মত বাতিলের কাছে মাথা নত করবে না। কেমন ভাই প্রেসার ক্রিয়েট করছে দেখেছে? প্রথমে মদিনা শরীফে হিজরত করলেন, ওখান থেকে বাইদা নামক জায়গায় ঝরলেন, ওখানে পানি বন্ধ করলেন, খাওয়া বন্ধ করলেন, পুরা ঘিরে ফেললেন। 9 আর 10 আজকের দিন আর কালকের দিনের মাঝখানে রাত্রিবেলায় তারা বলল যে এরকম, এই মাইকের আওয়াজ ডিস্টার্ব হবে না তো? ডিস্টার্ব হবে না তো? আচ্ছা, তারা বললেন যে এরকম যে মাইকটা বন্ধ করে দেবে নাকি? হ্যাঁ, অসুবিধা যাবে না তো সাউন্ড? তাহলে থাক। গত রাত্রে বেলায় তারা বললেন যে আর হবে না, কি এই পানি আটকে দেখা হয়ে গেছে, সবকিছু আমরা প্রেসার ক্রিয়েট করে, মানে সব দিক থেকে আটকে, মানে একটা লোকের উপর টর্চার করে না, কাউকে সাহায্য করতে গেলে কি করে লোক, তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়, তার সঙ্গে খাওয়া দাওয়া বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে দেয়, এক ঘরে করে, যদি মাথা নত করে, এরা সব রকম টর্চার হয়ে গেছে যে আর হচ্ছে না, এবার মারতে হবে, এবার ধরে গর্দানে ছুরি ঠেকিয়ে বলবে এবার বায়াত গ্রহণ কর। কথা ঢুকছে, বুঝতে পেরেছো? হুসাইন হুজুরকে বললেন যে যুদ্ধ হবে, জিহাদ হবে, ছাড়া যাবে না, আপনি যখন মানছেন না তাহলে জিহাদ করে দেখাও কি হবে। তখন হুসাইন হুজুর বলে যে ঠিক আছে, কালকে সকাল, মানে আজকের কথা বললেন যে আজকে লড়াই হবে, কালকে রাত্রের বেলায় হুজুর বললেন যে আজকে রাতটা আমাকে সময় দাও, কারণ বদরে নানাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত আগে সারা রাত দোয়া চেয়েছেন, তারপরের দিন লড়াই হয়েছে, আল্লাহ ফাতা দিয়েছে, আজকে রাতটা আমাকে সময় দেন। তো হযরত হুসাইন হুজুরকে তখন এই সীমার ওই শয়তানটার নাম আমি ভুলে যাই মাঝে মাঝে, সীমার নাম জানেন না? ওই সীমার ওই এক শয়তান জাহান্নামের কুত্তা, ওটা ওই তো হুসাইন হুজুরের গলায় ছুরিটা চালিয়েছিল। সীমার, হ্যাঁ, জাহান্নামের কুত্তা ওই সীমার। আর আমর বিন সাদ খুব ভালো করে খেয়াল করেন, আমর বিন সাদ হযরত রাসূলুল্লাহ সাদ বিন মুআজ তিনার সাহেবজাদা আমর, রাসূলের সাহাবার সাহেবজাদা আমর, এও শয়তান হয়েছিল। শুনছেন আপনারা? এই মাথায় ঢুকছে? দুনিয়ার টাকা পয়সার লোক, সাহাবার ছেলেও বিগড়ে গেছে। জুনায়েদ কিভাবে বিগড়ে বুঝতে পারছেন আপনারা? এ তো আল্লাহ পাকের দয়া যে আমার আল্লাহ পাক 1400 বছর পরেও আমাদের দিলে রাসূলের মহব্বত, আহলে বায়াতের মহব্বত এখনো জিন্দা রেখেছে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। ভাই গেল গোয়া গোয়া করছে, এটা কমান তো, শুনছেন আপনারা? এরা দুজন বল, সীমার আর আমর বিন সাদ, এ দুজন বলতে আরম্ভ করেছে না সময় দেওয়া যাবে না, এক্ষুনি ধরো। হযরত হুর বিন ইয়াজিদ বলে ওনার দিলে আহলে বায়াত আর কুরআন একসাথে ছিল। মাথায় ঢুকছে? বুঝতে? প্রথমে বিগড়ে ছিল, উনি তো ধরেছেন, উনি তো আটকেছেন। তো হুর বিন ইয়াজিদ বলে না, আজকে রাত্রে লড়াই করুনি, আজকে দিনটা ছেড়ে দাও। যখন হুজুরের খানদান, আমরা তো নামাজের ইনাদের উপরেই তো দরুদ পড়ি, ছেড়ে দাও। হুর বিন ইয়াজিদ বলে না, আজকের দিন ছাড়া যাবে না। বলে না, ছেড়ে দাও। খুব রিকোয়েস্ট করার পরে ছেড়ে দিয়েছে। তখন হযরতে হুর তিনি বলতে আরম্ভ করলেন যে আমি এদের সাথে আর থাকবো না, আমি দুনিয়ার নেতা হতে চাই না, দুনিয়ার লোভ লালসা টাকা পয়সা চাই না, আমি আল্লাহর জান্নাত চাই। জোরে বলেন সুবহান, আমি আল্লাহর জান্নাত পেতে চাই। হুজুর কি করলেন?
সেই রাত্রেবেলায় আস্তে আস্তে এজিদি সৈন্য ছেড়ে দিয়ে হুজুর আস্তে আস্তে হুজুর পাক যে খেমার ভিতরে সারা রাত সময় নিলেন, ইবাদত করছিলেন, খেমার পাশে গিয়ে দাঁড়ালে, বলে হুজুর, বলে কে? সালাম দিলেন, দিয়ে বলেন আমার নাম হচ্ছে হুর। বলে কি খবর? বলে আমাকে চিনতে পেরেছেন? আমি আপনাকে প্রথম আটকেছিলাম, আমার জন্যই আপনার এই হাল আজকে। হুজুর আমার কি মাফি হবে, ক্ষমা হবে? হুসেন হুজুর রাহমাতুল আলামিনের নওয়াসা বলেন, যাও তোমাকে দুনিয়াতে আমি আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। হুজুর বললেন কিয়ামতে? বলে কিয়ামতে আমার নানাকে বলে তোমাকে মাফ করিয়ে দেবো। হবে না? সুবহানাল্লাহ। মাফ হয়ে গেল। হুজুর বললেন আমার কাছে চলে আসো। বলে আর যাবনি হুজুর, সকাল হয়ে গেছে। বলে আর যাবনি হুজুর, এবার আমার লাশই আপনার খেমাতে যাবে। হুজুর লড়াই শুরু করলেন। প্রথম কয়েক ডজন 80 জন না 82 জনকে একা জাহান্নামী করে দিয়ে তিনি শহীদ হয়ে গেলেন। তারপরে কে যাবে? আগেকার লড়াই কিরম হতো, যেমন একসাথে লড়াই নয়, আগেকার লড়াইয়ের সিস্টেম ছিল। লড়াই বিরতি হতো, খাওয়া দাওয়া করে নিয়ে আবার লড়াই, নামাজের দিকে বিরতি হতো, আবার লড়াই। যেমন বদরে প্রথমে 3 জন কাফেরদের মধ্যে থেকে এলো উদবা, সাইবা আর একজন আবু লাহাব, উদবা, সাইবা, 3 জন এলো প্রথমে। আর এদিক থেকে আবু উবাইদা বিন জাররা, হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু আরেকজন গেলেন, হুজুরের চাচা যান মনে হচ্ছে গেলেন, হযরত হামজা হুজুর হয়তো গেলেন। লড়াই হলো বদরের যুদ্ধে, এক ঝটকায় 3টে শেষ কাফের, পুরা হচ্ছে। কি হলো? তো এইরকম একটা একটা করে এসছে 82 জনকে, 82 জনকে হুজুর একা শহীদ করে এই জাহান্নামী করেছে। তারপর হুজুর শহীদ হয়ে গেছে। তারপরে কে যাবে? হযরত জাইনাব হুজুর বলে যে আগে আমার বেটারা যাবে, তারপর আমার ভাইয়ের বেটারা যাবে। তো আর মোহাম্মদ, হুজুর আর মোহাম্মদ দুজন, দু ভাই, এই মোহাম্মদ দুজন মিলে প্রথমে গেলেন। তিনারাও গিয়ে ঘমাসান লড়াই করলেন, বাচ্চা লড়াই করলেন, কয়েকশোকে জাহান্নামী করে দিয়ে তারপরে শহীদ হয়ে গেলেন। তারপরে হযরতে আলী হুজুরের সাহেবজাদারা, আলী, এই 3টে নাম বলেন, জানেন তো? এই 3টে নাম অত প্রচার নেই, কারণ এখানেও রাফেজিরা মাথা মেরে দিয়েছে। কারণ এরা সবসময় মানুষের সামনে প্রকাশ করে যে আহলে বায়াতের সঙ্গে সাহাবাদের ঝগড়া, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আর আলী হুজুরের সঙ্গে সাহাবাদের নওজুবিল্লাহ ঝগড়া ছিল না। এজন্যই তো নিজের ছেলেদের নাম রেখেছে আবু বকর বিন আলী, ওমর বিন আলী, উসমান বিন আলী। এই 3 জনে শহীদ হয়েছিলেন। হযরত আব্বাস বিন আলী তিনিও শহীদ হয়ে গেছিলেন। তারপরে হযরতে হাসান হুজুরের সাহেবজাদা কাসেম, তিনি চলে গেলেন, শহীদ হয়ে গেলেন। কাসেম হুজুর শহীদ হলেন। তারপরে হযরতে আলী আকবর হুজুরের বড় সাহেবজাদা, হাসান হুজুরের বড় সাহেব, হুসাইন হুজুরের বড় সাহেবজাদা, তিনি গেলেন। হুসাইন হুজুরের বড় সাহেবজাদা আলী আকবর পুরা, হযরতে হাসান হুজুর সিনা থেকে নিয়ে মাথা পর্যন্ত হুজুর পাকের মতন, হুসাইন হুজুর সিনা থেকে পা মুবারক পর্যন্ত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন, আর হযরতে আলী আকবর হুজুর সাবিয়ে মুস্তাফা বলা হয়, ওনাকে পুরা মাথা থেকে পা পর্যন্ত হুজুর পাকের পুরা ডুপ্লিকেট, পুরো হুজুর পাকের মতন লাগতেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। পুরো হুজুর পাকের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন। হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো একদম হুজুর পাকের মতন দেখতে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমামা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন, হুজুর পাকের তলোয়ার জুলফিকার আলী হুজুরের তলোয়ার নিয়ে লড়াইয়ের ময়দানে গেলেন। হযরত হুসাইন মনে মনে করলেন, দেখি আমার জওয়ান ছেলে দেখছে কেমন লড়াই করে। দেখলেন যে কিছুক্ষণ পর আর দেখতে পেলেন, বুঝতে পারলেন যেদিকে ভেড়া গরু ছাগলের মতন এজিদিরা দৌড়চ্ছে, সেদিকে আমার আলী আকবর দৌড়চ্ছে। একবার জেনে বলেন কয়েকশো। হাই হাই করেন না, বুক পেটেন না, বুক পিটছেন কেন? হ্যাঁ, হুজুরের আওলাদেরা কি বেবাস ছিল? না, সব বীরের মতন শহীদ হয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কয়েকশো মানুষকে হত্যা করার পর আবার ছুটে এসে বলে, আব্বাজান 3 দিন পানি পান করিনি, যদি একটু পানি পেয়ে যেতাম আরো এদের ঘরে আরো জাহান্নামী করে দিতাম, আরো আমি জাহান্নামে পাঠাতাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হুসাইন হুজুর বলে, তুমি আমার কাছে আসো,
আমার নানা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমি একবার ছোটবেলায় পিয়াসে ছিলাম, জিভ চুষিয়েছিল, আমি আমার জিভটা তোমাকে একবার চুষিয়ে দিই। হুজুর জিভ চুষে গেলেন আবার লড়াইয়ের ময়দানে। তখন ওই আমর বিন সাদা সীমার বলতে আরম্ভ করেছে যে শোনো, সীমার বলে যে শোনো, এই নবীর খানদান একা একা গিয়ে জীবনে লড়াই করে জিততে পারবে না, একসাথে যাও আর দূর থেকে তীর মারো। হুজুরের গলায় একটা তীর এসে তীর এম করে হুজুরের গলায় ঢুকিয়ে দেওয়া হলো। হুসাইন হুজুর ছুটে গিয়েছিলেন, বুকের মধ্যে নিয়েছিলেন, যখন তীরটাকে বের করলেন আল্লাহ পাকের কুদরতে হুজুর ইন্তেকাল হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। তারপরে হুসাইন হুজুর বেরোলেন, হুসাইন হুজুর বেরিয়ে পুরা লড়াই করলেন। আর তারই ইচ্ছা বলে এখনো সময় আছে হুসাইন, এখনো সময় আছে, এজিদের বায়াত গ্রহণ করো। হুসাইন হুজুর নিজের ছেলে, ভাইয়ের ছেলে, নিজের বোনের ছেলে, হুজুরের পাকের খানদান, গুলাম আলী হুজুরের আরো সব হুজুরের শতার যেসব ভাই ছিলেন সমস্ত কুরবান করে দেওয়ার পরেও নিজের জানকে কুরবান করলেন, কিন্তু বাতিলের কাছে মাথা নত করলেন না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইন হুজুর শহীদ হয়ে গিয়ে হারলেন না, হুসাইন হুজুর শহীদ হয়ে জিতে গেলেন, শহীদ হয়ে জিতে গেলেন। আর এজিদ রয়ে গেল, হুসাইন এখনো আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এজিদ ছিল, হুসাইন এখনো আছে। আর হুসাইন হুজুরের নানার উম্মতগুলোকে বাঁচার রাস্তা বলে দিলেন, ঈমান বাঁচানোর পথ দেখিয়ে দিয়ে চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাজা বাদশার সঙ্গে লড়াই করতে হবে কিভাবে, সেটাও হুজুর দেখিয়ে দিয়ে চলে গেলেন। 200 বছর ইংরেজ রাজত্ব করেছে আমাদের ভারতবর্ষে। ইংরেজরা তাদের ভারতবর্ষের শাসনকালের সব ইতিহাস লিখেছে, শাসনকালে ইতিহাস ইংরেজরা লিখে গেছে যে এই শাসনকালে সবাইকে গোলাম করতে পেরেছি, কিন্তু কোনো মুসলমান গোলাম হয়নি, কোনো মুসলমান গোলাম হয়নি, মুসলমান গোলাম হয়নি। প্রশ্ন করা হয়েছিল কেন এরা গোলাম হয়নি, বলে কারণ এদের দিলে রসুলের মহাব্বত আছে, এদের দিলে ঈমান আছে, এদের ঈমান এতই তেজ, এরা কোনোদিন গোলাম হয় না। একজন ইংরেজ বলেছিলেন, আল্লামা ইকবাল লিখেছেন, একজন ইংরেজ বলল তার ছেলেকে ডেকে বলল যাও মুসলমানকে গোলাম বানাও, দাস তৈরি করো, মুসলমানকে গোলাম বানাও। তার ছেলে রিসার্চ করে এসে বলতে আরম্ভ করে, আব্বা কাকে গোলাম বলতে বলেছেন, এরা তো কোনোদিন গোলাম হয়নি, এরা তো কোনোদিন গোলাম হয়নি। বলে হ্যাঁ, মুসলমান কোনোদিন গোলাম হয় না। এদের করে এক কাজ করো, এদের তারবিয়াত থেকে পাল্টে দাও, এরা বাজ পাখি, এদের পয়রার দিল দিয়ে দাও, এদের চিন্তা ভাবনা পয়রার করে দাও। তাই আজ আমাদের চিন্তা ভাবনা পয়রার হয়ে গেছে, আমাদের চিন্তা ভাবনা বাজ পাখি, আমাদের জেসেম বাজ পাখি, কিন্তু দিল পয়রার হয়ে গেছে। আল্লাহ মাফ করেন, আমাদের তারবিয়াত আলাদা হয়ে গেছে। আমরা কি করছি, এই কারবালার ঘটনা না পড়ে, এই আমরা কুরআন শরীফের আয়াত না পড়ে আমরা আতা গাছে তুতা পাখি পড়ছি। এই আতা গাছে তুতা পাখি পড়ে কি হবে? হ্যাঁ, হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, কি হবে? আতা গাছে তুতা পাখি, ডালিম গাছে কি হবে বলে? এদের শিক্ষাকে পাল্টে দাও, এদের তারবিয়াতকে পাল্টে দাও, এদের আজদাদেরা কি করেছে, এদের পূর্বপুরুষরা কি করেছে মিটিয়ে দাও। আল্লাহ মাফ করেন, আমাদের সকলকে কি করতে হবে, দিলের মধ্যে কুরআন আহলে বায়াতকে নিয়ে আগিয়ে যেতে হবে। আমরা যদি আমাদের দিলে কুরআন আর আহলে বায়াতকে নিয়ে আগিয়ে যেতে পারি, ইনশাআল্লাহ আমাদের দরজাকে আল্লাহ বুলন্দ করবে, আমাদের মাকামকে আল্লাহ বড় করবে। বলেন ইনশাআল্লাহ। এই দুটো যদি আমাদের অন্তরে থাকে, আমাদের ঈমান কোনোদিন নষ্ট হবে না, আমাদের ঈমান আল্লাহ বাঁচিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন আমরা সকলে হুসাইন হুজুরের নানা রাসূলুল্লাহকে সালামের তোহফা পৌঁছে দিই। ইয়া নবী উঁচু করে দেন, উঁচু করে। আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা সালাম দেবো। আল্লাহ আমাদের সালাম হুজুর পাকের দ্বারা পৌঁছে দেন সকল। আল্লাহুম্মা আমিন। रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आशियों की लाज वाले, या नबी सलाम, या हबीब सलाम, सलावातुल्लाह अलैका, दिल की रासवी तुम ही हो, हम सरासवी तुम
بھی تم ہی ہو، دل کے پاس بھی تم ہی ہو یا نبی سلام یا رسول یا حبیب سلام صلوات اللہ علیکہ۔ آج تو فیل گو سے عجب بادشاہ ارض و عالم، صدقہ امام اعظم دور ہو سبھی کے رنج و غم یا نبی سلام یا رسول صلوات اللہ علیکہ۔ سکول آستے سے گائے گئے بسے جا بلغ العلا بکمالہ کشفت کی ہلو درسیب اللہم درسیب اللہم صلی علی کربلا کے جانثاروں کو سلام، کربلا کے جانثاروں کو سلام، کربلا کے جانثاروں کو سلام، فاطمہ زہرا کے پیاروں کو سلام، فاطمہ زہرا کے پیاروں کو سلام، کربلا کے جانثاروں کو سلام۔ جس نے اپنا سر کٹایا دین پر، جس نے اپنا سر کٹایا دین پر، اس حسین بن حیدر کو سلام، اس حسین بن حیدر کو سلام، کربلا کے جانثاروں کو سلام۔ کٹ گیا باجو علم بردار کا، کٹ گیا باجو علم بردار کا، صبر کے اس جام پیکر کو سلام، صبر کے اس جام پیکر کو سلام، کربلا کے جانثاروں کو سلام۔ ننھے کی سوکھی زبان پیاس سے، ننھے کی سوکھی زبان پیاس سے، اس علی اصغر کی عظمت کو سلام، اس علی اصغر کی عظمت کو سلام، کربلا کے جانثاروں کو سلام۔ کس قدر دلہا بنے ابن
حسن کس قدر دلہا بنے ابن حسن حضرت قاسم کی رفعت کو سلام حضرت قاسم کی رفعت کو سلام کربلا کے جانثاروں کو سلام خون میں ڈوبی زوانی لال کی خون میں ڈوبی جوانی لال کی ہم سویے شاہ مدنی کو سلام ہم سویے شاہ مدنی کو سلام کربلا کے جانثاروں کو سلام جس نے رکھ لی عبورو اسلام کی جس نے رکھ لی عبورو اسلام کی چادر زینب کی عظمت کو سلام چادر زینب کی عظمت کو سلام کربلا کے جانثاروں کو سلام لٹ گیا سب کچھ مگر پردہ کیا لٹ گیا سب کچھ مگر پردہ کیا ان سبھی پردہ نشینوں کو سلام ان سبھی پردہ نشینوں کو سلام کربلا کے جانثاروں کو سلام کربلا میں جو ہوئے جتنے شہید کربلا میں جو ہوئے جتنے شہید ان سبھی نوری مجاروں کو سلام ان سبھی نوری مجاروں کو سلام ان سبھی نوری مجاروں کو سلام کربلا کے جانثاروں کو سلام আল্লাহ পাক আমাদের সকলের অন্তরে আহলে বায়তের মহব্বত শহীদানে কারবালার মহব্বত দান করেন সকলে আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক তিনাদের ঘরে বড় নিয়ামত করেছেন এজন্যই তো আল্লাহ পাকের সবচেয়ে বড় ইবাদত আল্লাহ পাকের হুকুম নামাজ সেই নামাজে আহলে বায়তের জিকির করেছে কথা ঠিক না বেঠিক বলে আল্লাহ কবুল করেন আমি এবারে কারবালা শরীফে গিয়েছিলাম হুসাইন হুজুরের মাজার জিয়ারত করেছি আলী আব্বাস হুজুরের মাজার হযরত আব্বাস হুজুরের মাজার জিয়ারত করেছি সমস্ত শহীদানে কারবালা হুজুরদের মাজার জিয়ারত করে এসেছি যেখানে হুসাইন হুজুরের শহীদ হয়েছিলেন যেখানটা হুজুরের গর্দান কাটা হয়েছিল সেই জায়গা এখনো চিহ্নিত করা রাখা আছে তারপরে হুজুরদের খিমা যেখানে ছিল সেই খিমা এখনো মানে সেই খিমার চিহ্নগুলো এখনো দেওয়া আছে হুসাইন হুজুরের খিমা এটা ছিল আব্বাস হুজুরের খিমা এটা জাইনাব হুজুরের খিমা এটা ওখানে হুসাইন হুজুরের ছেলেরা থাকতেন সব এখনো সব খিমার মানে ওই প্যাটার্নটা করা আছে তারপরে আলী হুজুরের মাজার আল্লাহ পাক নিয়ে গেছেন আহলে বায়তের সব মাজারে আল্লাহ পাক হাসান হুসাইন হুজুরের মাজার ফাতেমা আলী হুজুরের মাজার আল্লাহ নিয়ে গেছেন গিয়েছে যাই হোক আপনারা সকলে আহলে বায়তের মহব্বত রাখবেন কুরআন আর আহলে বায়ত দিলে থাকলে ইনশাআল্লাহ আপনাদের ঈমান নষ্ট হবে না দুনিয়াবি লোভে লালসায় আপনি কি বলে ইসলাম ছেড়ে দেবেন নিজের বাপ মা কুরবান করে দেবেন ইসলাম ছাড়বেন না ছেলে বলে কুরবান হয়ে যাবে হক ছাড়বেন না কথায় ঢুকছে বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সকলকে মাফ করেন
আল্লাহ আমাদের সকলকে হিদায়াত করেন, হক হালালের সঙ্গে চলার তৌফিক ইনায়াত করেন। ইসলাম ইমান হুজুর পাক এনে দিয়েছেন, আর সেই হুজুর পাকে ইমান বাঁচানোর রাস্তা বলেছেন। কুরআন আহলে বায়ত মজবুত করে ধরে রাখবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ খবরদার আহলে বায়ত ছেড়ে দেবেন না, হুজুরের আহলে বায়তকে মহব্বত করবেন। আমরা রাফিজি নয়, যারা আহলে বায়তের ওরা মিথ্যুক, আহলে বায়তকে সঙ্গে করে নিয়ে সাহাবাদের করে গালাগালি করে। আর আমরা খারেজি নয় যে সাহাবাদের করে সঙ্গে করে নিয়ে আহলে বায়তকে গালাগালি করে। আমরা রাফেজি নয়, আমরা খারেজিও নয়, আমরা আহলে সুন্নাতুল জামাত। আমাদের এক চোখের তারা আসহাবে রসুল, আর এক চোখের তারা আহলে বায়ত। তারারা আমাদের কাছে, রসুলুল্লাহ বলেছে, সাহাবারা আমাদের কাছে তারার মতন, আহলে বায়ত আমাদের কাছে কিস্তিয়ে নৌকায় নূহ আলাইহিস সালামের মতন। আমরা আহলে বায়তের নৌকায় চাপবো, আর সাহাবারা তারা তাদের রাস্তা দেখে দেখে আমরা ইনশাআল্লাহ আল্লাহর জান্নাতে যাব, বলেন ইনশাআল্লাহ। হক হালালের সঙ্গে চলবেন। হুসাইন হুজুর কারবালার ময়দানে গিয়েও নামাজ ছাড়েনি, আপনার নামাজ ছাড়বেন না, নামাজ পড়বেন, হক হালালের সঙ্গে চলবেন। সুদ কেন খাচ্ছেন, লোন কেন নিচ্ছেন, হ্যাঁ 2 টাকা 5 টাকা 10 টাকার জন্য ইমান বিক্রি করছেন, ইমানগুলোকে কমজোর করছেন। হালাল মনে করে খেলে তো কাফের হবেন, গুনাহ মনে করে খেলে আপনি গুনাহগার হবেন। কেন খাবেন? লটারির টিকিট বন্ধ করেন, হক হালালের সঙ্গে চলেন। হ্যাঁ একটু অপেক্ষা করেন, আল্লাহ আপনাদের লেগে বদলা রেখেছে, আল্লাহ আজর রেখেছে, আল্লাহ আখিরাতে বদলা দেবে, যাজা দেবে, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ খবরদার আহলে বায়ত ছাড়বেন না, বলেন ইনশাআল্লাহ।